আমার জীবনের কুৎসিততম 3টা কবিতা গত রাতে লিখেছি, এইগুলা পুরানো। পড়ে দেখি। অসম্ভব, কবিতা পুড়িয়ে সেই ছাই সারা মুখে মেখে ঢাকা শহরে ঘুরবো। পেকিং ম্যান সম্পর্কে তুমি কি জানো? সত্যি কথা বলতে কি চাচা, পিকিং ম্যান সম্পর্কে আমি কিছুই জানি না, তবে পিকিং ডাক সম্পর্কে জানি। ওই চাইনিজ রেস্টুরেন্টে রোস্ট হিসাবে পাওয়া যায়। দ্যাট ডাজন্ট মিন এনিথিং। শিম্পাঞ্জিও তো হাঁটে, হাঁটে না? জানি না চাচা, আমি শিম্পাঞ্জি দেখিনি। শিম্পাঞ্জি দেখেনি? মিরপুর চিড়িয়াখানায় তো শিম্পাঞ্জি আছে। দেশ ছেড়ে যাওয়ার সময় আমার 5টা জিনিসের জন্য খুব খারাপ লাগে। 1 হলো বর্ষা, 2 বর্ষায় ব্যাঙের ডাক, 3 হচ্ছে বাঁশবনে জ্যোৎস্না, 4 হচ্ছে কালবৈশাখীর ঝড়, আর 5 হচ্ছিস তুই, আমাদের গ্রেট নিতু। আমার ধারণা এক্সারসাইজের নাম করেই তুমি রোজ রোজ ওই কবিকে খুঁজতে যাও। সত্যি করে বলো তো, যাও না? যদি সত্যি কিছু খাওয়াতে চান তাহলে ওই যে পানের দোকানটা আছে ওইখানে চলে যান, 2টা গাঁজা পুড়িয়ে নিয়ে আসেন, 20 টাকা করে দাও। টাকা আছে না? তাতে তোমার কি? সে গাঁজা খাক, ভাং খাক, হিরোইন খাক, গোল্লায় যাক, তাতে তুমি এত মন খারাপ করছো কেন? সে তোমার কে? ছেলেটাকে এত মনে ধরেছিলে? মা, আজকে তোর খুব সুন্দর লাগছে। বাবা, তুমি এই মিথ্যা কথা দিয়ে তোমার দিনটা শুরু করো। জানি মিথ্যা, তারপরে শুনতে ভালোই লাগে। মিথ্যা হবে কেন? আসলেই সুন্দর লাগছে। আয়নায় তাকিয়ে দেখ। বাবা, নাস্তাটা খাও। সাজ্জাদের কোনো খবর আছে? আমার কাছে নেই। তুই আধারকে একটা টেলিফোন কর, ও হয়তো খবর বলতে পারবে। বাবা, আতার ভাইয়ের পাশে টেলিফোন নাই, এই কথাটা তোমাকে এর আগে বহুবার বলা হয়েছে। একটা কাজ করবি, তুই গাড়িটা নিয়ে আধারের বাসায় যা, খোঁজ নিয়ে আয়। যাবি? হ্যাঁ, যাবো। তোর মতো লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের কথা। আতার ভাই, আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনার পছন্দের নীল রঙের শাড়ি পরেছি, চোখে ঘন করে কাজল দেব, যেন চোখ মায়া মায়া হয়ে যায়। আপনিও অবাক হয়ে বলেন, এই নিতু, তোর চোখ এত সুন্দর হলো কিভাবে? কার সঙ্গে কথা বলছিস? কারোর সঙ্গে কথা না বাবা, নিজের সঙ্গে কথা। তোদের কাণ্ড কারখানা আমি কিছুই বুঝি না। নিজের মনে চেঁচিয়ে চেঁচিয়ে কেউ কথা বলে? শোন নিতু, আমি চিন্তা করে দেখলাম সাজ্জাদের খোঁজ নিতে আধারে বাসায় যাওয়া দরকার নেই। যে ছেলে আমাদের খোঁজ নিচ্ছে না, আমরা কেন তার খোঁজ নেব? তাহলে যাব না? না। আতার ভাই, আপনার সঙ্গে আর দেখা করা হলো না। আয়না, আয়না কই? কে রে, কথা বলছিস না কেন? আয়না খুঁজে পাচ্ছিস না? আয়না ভেঙে গেছে।
ভেঙে গেছে? কি করে ভাঙলো? হাত থেকে পড়ে ভেঙেছে। কার হাত থেকে পড়ে ভেঙেছে? আমার। তুই আয়না ভেঙেছিস, তুই ব্যবস্থা করবি না? জানিস তো সকালে শেভ করতে হয়? কাজের মধ্যে তো সারাদিনে 5 বেলা খাওয়া। বাবা, আমি 5 বেলা খাই না। আবার তর্ক করে। তর্ক রানী শ্রীমতী মিলি। এখন এগুলো নিয়ে আমি কি করব? দাও, আমি শেভ করে দিই। বাবা, শুধু তর্ক রানী না, একই সঙ্গে নাপতানিও। আধার কোথায় যাচ্ছিস? জরুরি কাজে যাচ্ছি বাবা। বাপ রে বাপ, বেকারের আবার জরুরি কাজ। তা তোর মা যে হাসপাতালে পড়ে আছে সেটা জানিস তো, নাকি ভুলে গেছিস? শুনেছি কবিরা তো আবার ভুলো মন হয়। মনে আছে। তাকে যে মাঝে মাঝে দেখতে যেতে হয় সেটা মনে আছে তো? খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না, জবাব দে। আজ দেখতে যাব। বাবা, তোর মা তো আজকে ঈদ, পুত্র দেখতে আসছে। তোকে দেখে খুশিতে গান ধরবে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। যা আমার সামনে থেকে যা। আমার আরেক পুত্র কই? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? এখনো ঘুমাচ্ছে? ফারহাদ, ফারহাদ, দে, শেভ করে দে। এক ফোঁটা রক্ত যদি বেরোয় তো নাপতানিগিরি আজ আমি ছুটিয়ে দেবো। গনি ভাই, আসবো? একটু ব্যস্ত আছি। 2 প্যাকেট সিগারেট এনেছিলাম, দিয়ে চলে যাই। আস আস। সিগারেটটা ছাড়ার চেষ্টা করছি, কিন্তু তোমাদের জন্য পেরে উঠছি না। কবিতা নাচ? জি। দাও। একটা কবিতা লেখার আগে 1 লক্ষ কবিতা পড়তে হয়, এটা জানো? তোমরা তো দিনে 15-20টা করে কবিতা প্রসব করো। প্রসব যন্ত্রণা ছাড়াই প্রসব। কি লিখেছি একটু পড়ে শোনাই। শোনো। কপাটহীন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা, লোহার তৈরি ছোট্ট একটা ঘর। বাইরের পৃথিবীর সঙ্গে তার কোনো যোগ নেই। এরকম একটা ঘরেই বেহুলার বাসর হয়েছিল। কপাটহীন ঘর বলতে তুমি কি বোঝাতে চাইছো? একবার একটা লিফটে আটকা পড়েছিলাম, লিফটটাই হলো কপাটহীন ঘর। আচ্ছা, পড়ো। কপাটহীন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা, লোহার তৈরি ছোট্ট একটা ঘর। বাইরের পৃথিবীর সঙ্গে তার কোনো যোগ নেই। এরকম একটা ঘরেই বেহুলার বাসর হয়েছিল। স্টপ। কিছুই হয় নাই। কিছুই হয় নাই? তুমি কষ্ট পাবে, তবু বলি, ওই জিনিস যা হয়েছে সেটার নাম ঘোড়ার গু। ষাঁড়ের গোবরের থেকেও খারাপ। তাও চেষ্টা চালাও। হ্যাঁ, ছন্দেও গোলমাল আছে। আপনি একটু কেটে কুটে ঠিকঠাক করে যদি ছাপিয়ে দিতেন। দাও।
পদে পদে ভুল। চুপ থাক গাধা, কোনো ভুল নাই। এইরকম একটা ঘরেই বেহুলার বাসর হয়েছিল। এটা বাসর ফাসর নিয়ে একটা মডার্ন কবি কবিতা লিখবে, এটা তো ভাবাই যায় না। বাসর টাসর হচ্ছে মিডল ক্লাস ফ্যান্টাসি। চুপ থাক খাটাস। একটা কথা মনে রাখতে হবে আতার, কবিতা সহজ জিনিস না। তুইও সহজ জিনিস না, তুই হচ্ছিস খাটাস। কোনো একদিন তোকে আমি 5 হাত গভীর একটা গর্ত করে পুঁতে ফেলবো, গোবর দেবো, পানি দেবো, যাতে গাছ হয়ে তুই আবার পৃথিবীতে ফিরে আসতে পারিস। সেই গাছে কোনো ফুল হবে না, ফল হবে না, শুধু শক্ত শক্ত আঁটি জন্মাবে। কিছু ভাবছো আতার? না, কিছুই ভাবছি না তো। আচ্ছা, তোমার ওই যে কবি বন্ধু ছিল সাজ্জাদ, অনেকদিন তাকে দেখছি না, সে কোথায়? সে ডুব মেরেছে, কোথায় আছে কেউই জানে না। ওর কবিতার হাতটা কিন্তু খারাপ না। তার কবিতার হাত খারাপ হবে কেন? সে তো তোকে মদ সাপ্লাই দেয়। আমি গরিব, আমি দিই সিগারেট। সাজ্জাদ একবার আমাকে একটা সিঙ্গেল মল্ট হুইস্কি দিয়েছিল, অসাধারণ। ওর সঙ্গে দেখা হলে বলবো যেন আরেকটা দিয়ে যায়। না না, তার প্রয়োজন নেই, আমি মদ্যপান করি না। হ্যাঁ, কালে ভদ্রে হঠাৎ, ওয়ান্স ইন এ ব্লু মুন। হ্যাঁ, তা ঠিক আছে, তুমি এখন যাও, অনেক সময় নষ্ট হয়ে গেল। চলবে? না, 1 ঘন্টা ধরে ঝিম ধরে বসে আছেন, আঁকা শুরু করেন। ক্যানভাস কিছু বলছে না, তাই আত্মীয় করছি। ক্যানভাস কিছু বলছে না মানে কি? তুমি বুঝবে না। বুঝায় বলেন, বুঝে বলে বুঝবো। আমার আইকিউ খারাপ না। ছবি আঁকার ব্যাপারে ক্যানভাস আমাকে গাইড করে, আমার সাথে কথা বলে। তাই নাকি? কিভাবে? ক্যানভাস আমাকে বলে, মোসাদ্দেক তুমি লেমন ইয়েলোর সাথে আল্টামেরিন ব্লু মেশাও। আমি মেশাই, দেখাই, বলে হয়নি। এর সাথে তুমি স্কারলেট রেড মেশাও, আরেকটু ইয়েলো, বলে হ্যাঁ এবার হয়েছে, এবার তুমি রং লাগাও, পুষভাবে লাগাও। ক্যানভাস কথা বলতে থাকে আর আপনি ছবি আঁকতে থাকেন। আজ ক্যানভাস কথা বলছে না, তাই ছবি আঁকতে পারছেন না। মোসাদ্দেক ভাই, আমার ধারণা আপনি সিজোফ্রেনিক পেশেন্ট। আমার তাই ধারণা। আপনার দ্রুত চিকিৎসা হবে। হ্যাঁ, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আপনি নিয়ে যাবেন ওখানে। যাবে? কিন্তু এখন তুমি এখান থেকে যাও। আমার ধারণা তুমি আছো বলে ক্যানভাস আমার সাথে কথা বলছে না। মোসাদ্দেক ভাই,
গিটারের টুংটাং শব্দগুলি কি আপনার অসুবিধা হবে? হায় আল্লাহ, বটু তুই? বটু ডাকবে না মা। বটু ডাকলে নিজেকে কেমন এই পুলিশ সর্দার মনে হয়। কেমন আছিস তুই? ভালো আছি, আপেল খাচ্ছি। তুমি কেমন আছো মা? তোকে দেখে এত ভালো লাগছে, কাছে এসে বস, গায়ে হাত বুলিয়ে দেই। কাছে আসতে পারবো না, রোগীর সঙ্গে ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে না। তুমি দূর থেকে হাত বুলাও। দূর থেকে হাত বুলাবো কেমনে? এই যেমন এটা কি? 100 টাকা। কি জন্যে? খরচ করবি, চাটা খাবি। ও, তোমাকে দেখতে আসার ঘুষ? তাহলে তো রোজ রোজ আসতে হয়। টাকা পয়সার সমস্যা যাচ্ছে আসলে। তোর জাপান যাওয়ার কি হলো? চলে যাবো, ব্যবস্থা হচ্ছে। জাপানে গিয়ে একটা জাপানি মেয়ে বিয়ে করবো, তারপর পাঠিয়ে দেবো দেশে। তোমার সেবা করবে আর তোমার সঙ্গে চ্যাং ব্যাং করে কথা বলবে। তোর কবিতা লেখা কেমন হচ্ছে? ভালো, খুবই ভালো। কাল রাতেও একটা লিখলাম। ওই সুবর্ণ পত্রিকার সম্পাদক গণি সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম। উনি অবশ্য বললেন ঘোড়ার বর্জ্য পদার্থ হয়েছে। ঘোড়ার বর্জ্য পদার্থ আবার কি জিনিস? তুমি বুঝবে না মা, অতি উন্নত মানের জিনিস। কবিতাটা পড়ে দেখি। তুমি কি পড়বে? তুমি কবিতার কি বুঝো? নাই বুঝলাম, সবাই কি সব কিছু বোঝে? ঠিক আছে, এই না কবিতা, রেখে দাও। যখন পড়তে ইচ্ছা হয় পড়বে। উঠি মা। আর একটু বস। কবিদের উপর নির্দেশ আছে রোগীর পাশে যেন বেশিক্ষণ না বসে। রোগীর পাশে বেশিক্ষণ বসলে তাদের কবিতায় জীবাণু সংক্রমণ হয়। মা যাই। ডাক্তার, মার অবস্থা কেমন দেখলেন? ভালো না, কতটা খারাপ? বেশ খারাপ। কতদিন বাঁচবেন? সেটা কি আর বলা যায়? আমার ছেলেটা এখন পাগল না, বলে কিনা জাপানি মেয়ে বিয়ে করবে, আর সেই জাপানি বৌমা নাকি আমার সঙ্গে চ্যাং ব্যাং করে কথা বলবে। ভালো তো। আমার ছেলের লেখা কবিতা একটু দেয়ালে টাঙিয়ে দাও না। স্কচ টেপ আছে না? ব্যবস্থা করছি।